পৃথিবীটা সবার জন্য উপভোগের জায়গা, উৎসবের জায়গা, আনন্দের জায়গা, উচ্ছ্বাসের জায়গা, কিন্তু আগামীর পৃথিবী বাংলাদেশের এই তথাকথিত জুলাই সন্ত্রাসী, জুলাই সমন্বয়ক এদের জন্য নরকের মতো মনে হবে। বেশি দিন না, অল্প কিছুদিন, এরপর পৃথিবীর যেই প্রান্তে এই জুলাই সন্ত্রাসীরা যাবে সেখানেই তাদের জীবনটা অসহ্যকর হয়ে পড়বে। তারা তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না। আবারও বলছি, পুরো পৃথিবীটা যেখানে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য উপভোগের জায়গা, ঠিক উল্টো দিকে পুরো পৃথিবীটা জুলাই সন্ত্রাসীদের জন্য অসহ্যকর জায়গা। বেঁচে থেকেও তাদের কাছে মনে হবে তারা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কেন জানেন? মেটিকুলাস পরিকল্পনার মাধ্যমে জঙ্গি হামলার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন করেছে। রাষ্ট্র ক্ষমতা দখল করার পর যদি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে তারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করত, তবে আজ এই পরিণতি দেখতে হতো না। গতকাল রাতে সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো একটা টোকাই সমন্বয়ক তাকে নেত্রকোনায় কারা ধরেছিল, ধরে সেখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া হয়েছে। জুলাই যুদ্ধ আমি আর জুলাই করতাম না, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আমি জুলাই যুদ্ধ জুলাই। এই স্লোগান দেওয়া দেখার পর, অর্থাৎ এই সমন্বয়ক যখন সেই স্লোগান দিচ্ছিল সেটা দেখার পর, আমার বন্ধু রাশেদ নামে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ছিল, সেই রাশেদের কথা মনে পড়ছে। রাজাকাররা রাশেদকে বলেছিল, বল জয় পাকিস্তান। রাশেদ বলে নাই, রাশেদ বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বলেছিল জয় বাংলা। তারপর সেই রাজাকারের বাচ্চারা রাশেদকে গুলি করে হত্যা করে। রাশেদ কিন্তু জীবনের মায়া করে নাই। এই মুক্তিযুদ্ধ ভিত্তিক আমার বন্ধু রাশেদ চলচ্চিত্র মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল। তার মানে এইরকম ঘটনা মুক্তিযুদ্ধের সময় ঘটেছিল। কিন্তু গতকাল রাতে নেত্রকোনাতে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তথাকথিত জুলাই সন্ত্রাসী সমন্বয়ক, তাকে যখন বলা হলো বল জুলাই চুরি, তৎক্ষণাৎ সে বলে দিয়েছে। এই ঘটনা যখন ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, এরপর বাংলাদেশের তথাকথিত জুলাই সন্ত্রাসীরা, ছাত্রদল, বিএনপি, জামাত, এনসিপি, হোয়াটএভার, এরা সবাই কি সেই বিরোধিতা, কি সেই ক্ষোভ প্রকাশ। রাজাকার প্রসিকিউটর তাজুল লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে। এটা ভাইরাল হবার পর আমাদের হুমায়ুন আহমেদের পত্নী মেহরাফরুজ শাওন, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাস অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এই স্ট্যাটাসকে নিন্দা জানিয়ে কত শত স্ট্যাটাস দেখলাম সারাদিনে। কিন্তু তোমরা যারা নিন্দা জানিয়ে স্ট্যাটাস দিচ্ছ, তোমরা কি বুঝতে পারছো না তোমাদের সময়টা খুব বাজে যাবে? ভবিষ্যতে এখনো যাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে, পৃথিবীর প্রত্যেকটা স্থানে জুলাই সন্ত্রাসীরা ভবিষ্যতে হেনস্থার শিকার হবে, মার খাবে, ডিম খাবে, পচা ডিম। তোমরা কি সেটা বুঝো না? উদাহরণ দেখে বুঝো না? হবিগঞ্জের সেই আলোচিত সমন্বয়ক মাহাদি ভারতে গিয়েছিল পর্তুগালের ভিসার জন্য, সেখানে তাকে কিক মেরে বের করে দেওয়া হয়েছে ভিসা বাতিল করে। গতকাল নাটক করলো, ছাত্রদল তাকে মারার জন্য ধাওয়া দিয়েছে। সে যাচ্ছিল অটো রিকশায় করে, অথচ ছাত্রদল নাকি তাকে বাইকে করে ধাওয়া দিচ্ছিল। এরপর থানায় গেল, সেখান থেকে কোনো রকম বেঁচে ফিরেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে, ছাত্রদল যদি বাইকে ধাওয়া দিত তবে কি অটো রিকশা দিয়ে সমন্বয়ক মেহেদি পার পেয়ে যেত? আমি জানি না, এটার উত্তরটা আপনারা দেবেন। এরপর থানায় গেল, থানায় গিয়ে সেখানে অবস্থান নিল। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম, বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া, সব জায়গায় সংবাদ প্রকাশ হলো। আমার প্রশ্ন হচ্ছে, তুই মেহেদি বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছিলি, নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছিস থানায় বসে, এবং পুলিশের এসআই সন্তোষ তাকে জ্বালিয়ে দিয়েছিল। এই মেহেদি বলেছে, দেখেন বানিয়েছিল, আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। স্পষ্টত থানার মধ্যে বসে কর্মকর্তার সামনে, পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে সে বলেছিল বানিয়াচং থানা আমরা জ্বালিয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা পুড়িয়ে মেরেছিলাম, আমাদেরকে এইসব শেখাতে আসবেন না। এরপর তাকে গ্রেফতার করা হয়েছিল। তুই পুলিশ মারলি, থানা জ্বালিয়ে দিলি, তাহলে কেন নিজেকে রক্ষার জন্য তোদের নতুন বাংলাদেশে কেন ছাত্রদলের হাত থেকে বাঁচার জন্য থানায় যাচ্ছিস? থানায় গিয়েছিলি হোয়াই? কারণটা কি? কারণটা এটাই, তোরা দেশটাকে ধ্বংস করেছিস। তোরা বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীকে পুড়িয়ে মেরেছিস, গুলি করে হত্যা করেছিস। গতকালকের ঘটনা যেতে না যেতেই আজ ডিসি অফিসের সামনে তাকে নাকি ছাত্রদল উদম কেলিয়েছে। পরবর্তীতে দেখলাম হসপিটালে অক্সিজেন মাস্ক পরে শুয়ে আছে। তেমন কিছু হয়নি, মারপিট হয়েছে, হালকার উপর ঝাপসা খেয়েছে, বাট ওইভাবে মার খায়নি। আবার দেখলাম সাক্ষাৎকার দিচ্ছে ছাত্রদলের সন্ত্রাসীরা, এটা করছে ওইটা করছে। দেখ, তোদের একটা কথা বলি, কোনো হুমকি ধামকি না। তোরা যে আকাম করেছিস, তোরা যে কুকীর্তি করেছিস, তোরা যে অবৈধভাবে সম্পদ উপার্জন করেছিস, এক একজনের ক্রিপ্টোকারেন্সিতে কোটি কোটি টাকা কোত্থেকে আসছে, এক একজন ফকিন্নির বাচ্চা
তোদের দায় মেটাতে হবে। বাংলাদেশের মাটিতেই তোদের দায় মেটাতে হবে, তোদের দায় তোদেরকেই মেটাতে হবে, তোদের পরিবারকে মেটাতে হবে, তোদের আত্মীয় স্বজনকে মেটাতে হবে। প্রথমেই বললাম না, পুরো পৃথিবী বাংলাদেশের মানুষের জন্য উপভোগের জায়গা, কিন্তু তোদের জন্য যন্ত্রণার জায়গা, তোদের জন্য নরক। খুব সামনে সেদিন আসবে, মেহেদী আসবে, হুমকি ধামকি না, এটা বাস্তবতা। যে যেমনটা করে প্রকৃতি সৃষ্টিকর্তা তাকে ঠিক তেমনটাই ফিরিয়ে দেয়। আজ তোকে ছাত্রদল কেলিয়েছে, কাল তোকে ছাত্রলীগ কেলাবে, পরশু তোকে বাংলাদেশের সাধারণ মানুষ কেলাবে, তারপর দিন তরশু তোকে তোর এলাকার সাধারণ মানুষ কেলাবে, কারণ তুই মানুষকে অতিষ্ঠ করে ফেলেছিস। এটা তোদের নিয়তি। প্রত্যেকটা সমন্বয়ক পৃথিবীর সব প্রান্তে গিয়ে হেনস্থার শিকার হবে, কারণ এটা তাদের কর্মফল। আমরা জাস্ট দর্শক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখব তোদের অসম্ভব ভয়াবহ পরিণতি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, ধন্যবাদ।